লাস্টে কোনো থাকবে না যে না বানাইনি আমি ছেড়ে দিয়েছি বানানো, যে তারপরে আর কিছুদিন বানালে হতো, রিগ্রেট যাতে না হয়। যতদিন পারবো বানাবো আমি, যেদিন আর পারবো না সেদিন দেখা যাবে কি হবে। এখন তো হচ্ছে, যখন হোক। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। গাইজ এখন টাইম দেখো 11:23। আজকে উঠেছি আমি 11টার সময়। খিচুড়ি হবে নাকি আজকে? ঠিকই আছে, ঠান্ডা দিন। এখন কি খাবো মা? খিচুড়ি বাদে অন্য কিছু আছে নাকি? চাটা কই? হ্যাঁ, চা তো ঠান্ডা হয়ে যাবে। আজকে তো বিশাল ঠান্ডা পড়ছে। হ্যাঁ, কালকে তো সারাদিন শুদ্ধ উঠেছিল না, আজকে উঠবে না। তো 12টা বেজে গেল, আবার কখন উঠবে? কোনো তো দেখছে না যে উঠবে, কোনো মানে পুরো আকাশ গোলা গোলা। দেখো কোথায় ওঠার কোনো মানে নামই নাই, যে একটু নাই, ফাঁকা নাই কোথাও যে ওখান থেকে উঠতে পারে। তো আজকেও সারাদিন অন্ধকারে থাকবে এরকম, ঠান্ডা ঠান্ডা। খিচুড়ি রান্না হারা, বেগুন ভাজা হয়ে গেছে, আর চাও হয়ে গেছে। আর দেবেন মুড়ি মাখা লেগে যেত গুলা, মুড়ি না গেলে চাল ভাজা। আমি চা মুড়ি খাবো, এবার খিচুড়ি খাবো। এ বাবা জন্মদিন কবে? জন্মায়নি, তাহলে এত বড় মানুষটাকে দাঁড়িয়ে আছে। যে জন্মেছে সে তারিখ কি করে জানবে? তো তখন ছোট থাকে। তোরা জানিস নি ওর মার কিরকম ছেলে? ও যে মা বলে না কবে জন্মেছে ছেলে? ছেলে জন্মদিন বলতে পারে না, বার বলতে পারে না, কিছু বলতে পারে না। কি বারে জন্ম? ধাড়ি ছেলে ওই জানে। কি বারে বাবা? বুধবার। কি বার বলবে তো ঠিক পাই না। একবার বলবে শুক্রবারে, একবার বলবে শনিবারে। কি বারে? কি বারে? বুধবারে সত্যতে। আর তারিখ জানুয়ারি 5 তারিখ। তাহলে সেদিনকে দুজনের একসাথে হবে, একসাথে বাবা মা একসাথে কাটাবো। আজ 29 ডিসেম্বর, কালকে 30 তারিখ। 30 মাস, এটা 31। আজকে 30 তারিখ। আজকে 30 তারিখ না, আজকে 29 তারিখ। আজ 29 তারিখ। আর বেশি দিন নয় তো, 6-7 দিন পরে তাহলে একসাথে হবে। থামলে গোটা হয়ে যাবে। গোটা ভালো লাগে না, এরকমই ভালো লাগে। এর মধ্যে অল্প তেল দিতে হবে, আরো ভালো লাগবে। সর্ষের তেল। অঙ্গনের স্কুলে রান্না করে খিচুড়িটা বেশ লাগে, জানো? বিশাল টেস্ট লাগে না? কি করে রান্না কি জানে? যেমন যাবো হয়ে গেছে খিচুড়ি রান্না। এই ঠান্ডার দিনে খিচুড়ি ভালো লাগবে, কিন্তু সেইটাই একটা ফেস ওয়াশ আনতে হবে। ফেস ওয়াশটা মেখে দিদার থেকে ফসাবো বলেছি দিদাকে আমি। দিদার থেকে ফসা হবে, ফেস ওয়াশ মেখে কিনে খাওয়া যাবে না? হ্যাঁ, আমাদের মধ্যে অল্প সর্ষের তেল দাও। তেল নাই, খালি খালি চিপে ঘুরাতে। মা খালি খালি যাভাবে ঘুরালো, ভালো লাগলো কিন্তু। আলু ভাজা। নাইস। ঠান্ডা টাইমে জল খাওয়া যাবে না, বিশাল ঠান্ডা জল গায়ে যায়, বিশাল ঠান্ডা। গরম জল নিতে হবে অল্প, মিক্সার। এখানে নিতে হবে গরম জল 2 কাপ। আর নিও কি করবো? আর মেলা হয়ে যাবে। 2 কাপ গরম জল, 3 কাপ গরম জল, আর একটু ঠান্ডা জল, বাস। এটা আমি খাবো, সব খেয়ে নেবো। ঠান্ডা জল তো খাওয়াই যাবে না, ঠান্ডা জল খেলে আবার বেশি পিপাসা লাগে। গরম আছে এখনো, তাও কোনো ব্যাপার না, খাওয়া যাবে। হেভি টেস্ট হইছে। হবি টেস্টি, খুব টেস্টি। সিরিয়ালে বলে খুব টেস্টি, খুব টেস্টি। আগে দেখতাম ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। চলো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার কি করব? এবার কোনো কাজ নাই। দীপায়নের স্কিনটা একদম গ্লোই গ্লোই, দেখো আমারও ছিল ছোটবেলায়, এরকম ছিল না? আমি 9-10-এ পড়তাম তখন আমার এরকম ছিল, এখন গ্লোই গ্লোই। দেখো এখন কি হয়ে গেছে, একদম ডার্ক ডার্ক স্পট সব, কত কি লোড হয়ে গেছে ব্রোনে। চলো বাজারে যাবো আমি এখন একটু, যাতে টাকা পাই ফেস ওয়াশ নিয়ে বাড়িতে আইবো। তো হ্যাঁ গাইস, বাজারে গেছিলাম আমি, দিয়ে নিয়ে আসলাম। মা নিয়ে আসলাম এটা। এটা মেখে কি হবে? দিদার মতো ফসা হওয়া যাওয়া। দেখি ফেস ওয়াশ করে দেখি কি পরিষ্কার হচ্ছে নাকি। মেলা পড়ছে বহুত বহুত।
দেখি দিদার মতো হয়েছে। ফসাইছে না হয়নি। একটা রিয়াকশন দিবি, ঠিক আছে? আমি নামাবো তখন, ঠিক আছে? ও মা গো, ঠিক আছে? স্ক্রিপ্টেড রিয়াকশন হবে, দেখো। থামো, 1 সেকেন্ড, হয়নি, থাম। রেডি? হ্যাঁ আরে বহুত ফসাইছে, বহুত সত্যি লাল হয়ে গেছে, সত্যি সত্যি। ফসাইছে হ্যাঁ বহুত। সত্যি না মিথ্যে বললি? দেখো চেঞ্জ হবে, বাট এরকম এত তাড়াতাড়ি না, কিন্তু আস্তে আস্তে ইউজ করতে থাকলে 1 সপ্তাহের মধ্যে আরামসে চেঞ্জ হয়ে যাবে। কত দাগ এগুলা, দেখো দাগগুলো হবে আস্তে আস্তে মিটে যাবে। এর আগে একবার কদিন ইউজ করেছিলাম আমি, দিয়ে পুরো দাগগুলো গায়েব হয়ে গেছিলো। আবার হয়ে যাবে আশা করছি, দীপানের মতো ক্লিন ফেস হয়ে যাবে আমারও। দীপান অয়েলি স্কিন তো না, অয়েলি না, কিন্তু অয়েলি হোক আর যাই হোক কিন্তু চকচকে আছে। আমারও হবে, হয়ে যাবে। এত ঠান্ডার মধ্যে গায়ে আজকেও স্নান করা যাবে না, আবার সোয়েটার পরে নিয়েছি। মা আখাটা কে বানিয়েছে? হ্যাঁ কবে? পরশুদিন। এই যে আখাটা বানিয়েছে মা, এটা ছোট আঁকা, কিছুদিন বাদে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে ঘরের ভিতরে। হ্যাঁ এটা মানে উপরে বানানো, আর আরেকটা হয় খুঁড়ি বানায় একটা। আমি বলছি রেল পুলিশের এটা হলে হবে কোথায়? পুলিশ নাকি তো কি এটা? ডি গ্রুপের কর্মচারী অফিসার। হ্যাঁ করবো না স্যার, এর কোনো ভাত আছে নাকি? একই ভাত নেই। এই করে ভাত নাই থাক, আমার তো এটি করতে ভালো লাগে, আমি এটি করবো। যা করতে ভালো লাগে জীবনে তাই করো। হ্যাঁ তাও ঠিক আছে, মনীষ খাটবো তাও ঠিক আছে। যা করতে ভালো লাগে তাই করা উচিত। তাহলে লোক আসি বলে খাটবো, তো ঘর বাড়ি এখনো হয়নি। হ্যাঁ ঘর বাড়ি চিন্তা কি করে হবে, যেদিন হওয়ার। ঘর বাড়ি এখনো হয়নি। এখনো যেদিন হওয়া সেদিন হবে, চিন্তা করে আমি ঘর বাড়ি করতে পারবো? তাহলে সেই জায়গাটা যাইতে হবে তো, নাহলে চিন্তা করে হবে। যদি থাকে নসিবে তো আপনি আসবে, তাই না? ও মা তাই তো হবে। হ্যাঁ ইনকাম আমি কিছু ভাবিনি, যা হবে। আবার কি হবে, উন্নতি করি ফালতু। কি হলো? চুপ, সারাদিন শুধু প্যা 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 প্যা। গাধা। একটাই জীবন, আবার জন্ম পাবো না, তাহলে কদিন বাড়ির সাথে থাকি, বাড়িতেই থাকি যতদিন আছি। জীবন পরিস্থিতি যে জায়গায় নিয়ে যাবে সে জায়গায় চলে যেতে হবে, আগে ভাইবে লাভ নাই। যদি কপালে থাকে চাকরি করেও না করেও হবে, আর যদি না থাকে চাকরি করেও কিছু হবে না, ইনকাম করেও থাকবে না, কিছু না করেও থাকবে না। কিন্তু যা করতে ভালো লাগে তাই করো। কেউ বলবে চাকরি করো, কেউ বলবে মাঠে খাটো, কেউ বলবে ডাক্তার হও, কেউ বলবে পুলিশ হও, কিন্তু কি লাভ? আমার ভিডিও বানাতে ইচ্ছা করছে, আমি বানিয়ে যাবো যতদিন পারবো। যেদিন হওয়া সেদিনই হবে, না হওয়ার নাই, কিন্তু আমি বানিয়ে যাবো যতদিন না হবে। আমি যদি বন্ধ করে দিই তাহলে তো হবে না গ্যারান্টি, আর যদি বানিয়ে যাই না হলেও কোনো ব্যাপার নাই। লাস্টে কোনো থাকবে না যে না বানাইনি, আমি ছেড়ে দিয়েছি বানানো, যে তারপরে আর কিছুদিন বানালে হতো, রিগ্রেট যাতে না হয়। যতদিন পারবো বানাবো আমি, যেদিন আর পারবো না সেদিন দেখা যাবে কি হবে। এখন তো হচ্ছে, যখন হোক। পরিবারের সাথে থাকো গাই, সত্যি আমার তো এটাই মনে হয়। আর কতদিনই থাকবো, আর তো খুব জোর হলে 40 বছর, তারপরে কোথায় চলে যাবো? আর যতদিন পারবো ততদিন থাকবো, পরিস্থিতি যতদিন রাখতে পারবে। হ্যাঁ তারপরে যদি থাকবো, না থাকার চলে যাবো, কোথায় চলে যাবো ঠিক নাই। এরপরে কি হবে কিছু নাই, আজকেই ভবিষ্যৎ, আজকেই বর্তমান, আজকেই সব। আজকের দিন কাটাও বাস, আজকের দিনে হয়ে গেল। কালকে কি হবে কি না হবে কেউ জানে না। বসে ঘুমাচ্ছিল এইভাবে, দেখা কিভাবে ঘুমাচ্ছিলে, ঘুমা আবার সেম হয় নাকি? শো কিভাবে শুয়েছিলে, এভাবে গোল হয়ে শুয়ে ঘুমাচ্ছিল। আমি এসে ডাকছি এখন, বলছে উঠ, উঠছে। তারপরে এভাবে কে ঘুমায়, পড়তে ঘুমিয়ে গেছে ভাই। পড়া দেখলে সবার ঘুম আসে, এর বলে কথা না, দিয়ে ঘুমাচ্ছিল এভাবে। তো আমি এখন এডিট করবো বলে আসলাম, তো
তো হ্যাঁ, চলো এডিট কমপ্লিট করে নি ফটাফট। আজকের ব্লগটা সব থেকে ছোটো, কিন্তু এডিট করতে বহুত সময় লাগলো। 9টা থেকে বসেছি 1টা পর্যন্ত আজকে মানে এডিট করলাম। তো হ্যাঁ চলো আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ পুরোপুরি দেখার জন্য। টাটা।